সংসারের কাজ করতে করতে আমরা আমাদের নিজেদের যত্ন করাই ভুলে গেছি, তাই না? অনেকে কিন্তু তোমরা কমেন্টে বলো, বাস্তবেও যাদের সাথে কথা হয় সবার মুখে একটা কথাই, দূর সংসারে কাজ করতে করতে আবার স্কিনের যত্ন। এই কথাটা কিন্তু আমিও বলে থাকি, কারণ আগে তো অবশ্যই করতাম। বিয়ের আগে ডাল বেটে দিতাম স্কিনে, কোনটা কি দিলে ভালো হবে, কতটা সুন্দর হবে, কিন্তু এখন আর সেই ভাবনাটা কিন্তু ভাবি না। সমস্ত কিছু রেডি করে নিলাম, স্কিনটা একটু পরিষ্কার করতে হবে। তো এই স্কিনের যে এই স্কিন কেয়ারের যে এই কি বলে এটাকে গোপন রহস্যটা, এটা আমাকে বলেছে হচ্ছে কালকে যে দিদিটা এসেছিল সেই দিদিটা, এবং টমেটোটা ওই দিদির গাছেরই। তো এই ট্যান পড়তে পড়তে চেহারা কিন্তু আস্তে আস্তে মানে স্কিন অনেক বেশি ক্ষতি হয়ে যায় এই ট্যানগুলো পড়তে পড়তে। তো ওই দিন শুধু টমেটো দিয়ে ঘষেছিলাম। তোমাদের মধ্যেও অনেকে কমেন্ট করেছো যে মৌদি এইভাবে করো, চিনি মিশিয়ে করবে, একটু কফি দিয়ে করবে, এটা অনেকেই কমেন্ট করেছো। তো প্রথমে আমাকে যে বলেছে সেটা হচ্ছে কালকে যে দিদিটা এসছে সেই দিদিটা, দেখো ওয়াও। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সকালে উঠে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, মানে সকালের যে কাজকর্মগুলো ডেইলি করি সেগুলো হওয়ার পরেই ক্যামেরাটা অন করেছি। তো খাওয়া দাওয়া করে ও চলে গেছে দোকান, তো কাজ তো করতেই হবে। কাপড় চোপড় নিয়ে পিছনে মেলে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে স্কিন কেয়ার করবো। এই যে দেখো, এখন হচ্ছে পুরো মুখে, গলায়, ঘাড়ে সমস্ত মানে স্কিনের যতগুলো, মানে যেমন হাতেও কিন্তু ঘষা যায়। আমি কিন্তু শুধু এখন মুখে, গলায় আর ঘাড়ে দিচ্ছি। পরে যদিও একটা টমেটো নিয়ে হাতেটাতে ঘষে নিব। হাতে এবং পায়ের জন্য যদিও আলাদা ইনগ্রিডিয়েন্টস, তো ওইগুলো কালকে আর কি জোগাড় করব। তো এই যে দেখো, অনেকক্ষণ ঘষার পর আমার চেহারার এমন অবস্থা হয়েছে, চেয়ারের বলতে নিয়েছিলাম। তো দেখো কি অবস্থা, মনে হচ্ছে না কি যেন মেখে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো একদম স্নান দান করে পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো, স্নান করার পর রেজাল্টটা ঠিক এরকম। আমি এসেই স্নান করে ফ্যানের নিচে বসলাম, ফ্যানের সামনে, ফ্যানের নিচে না, কারণ আমার সামনে একটা টেবিল ফ্যান আছে, ওটাই চলছে। আর আমি কিন্তু ক্রিম দেইনি মুখে, ক্রিম দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চলো, এত গরম লাগছিল, আরো বিশেষ করে আজকে ঘুটুনকে স্নান করিয়ে দিয়েছি। তো ঘুটুনকে স্নান করাতে অনেকটা টাইম লাগলো আমার, কারণ দুবার শ্যাম্পু দিলাম ওর গায়ে, শ্যাম্পু দিয়ে পুরো ঘষে টসে, ওর যে ব্রাশটা আছে সেটা দিয়ে ঘষে, তারপরে জল টল ভালো করে ঢেলে স্নান করেছি, যেন ওর গায়ে যে 2-4টা পোকা হয়েছে সেই পোকাগুলো যেন চলে যায়। তো আমার ঘুটুন সুন্দরীকে দেখো তো কেমন লাগছে, তাকানোর ভাবটা দেখো না। আমার সন্তু বান্তিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা। তো বাবা চোনা আমার একটাই সোনা। স্নান করে দিয়েছি, গরমের মধ্যে অনেক আরাম পাবে। আর তার চেয়ে বড় কথা, ওর গায়ের মধ্যে 2-4টা পোকা হয়েছে, তো এই পোকাগুলো দূর করার জন্যই তো শ্যাম্পুটা এনেছি। তো এই শ্যাম্পুটা যতবার আমি দিই ততবার পোকাগুলো ভেসে ভেসে চলে যায়, একদম পুরো দেখা যায়, জলের সাথে ভেসে চলে যায়। ভালোই যাবা শোনা, ঘন্ট আদুরি গন্ধ। মা হাসে, মার মেয়ের কথাতে তুমি হাসো কেন তো? হ্যাঁ, মা মেয়ে কথা বলছে, তোমরা হাসো কেন তো? আমাদের লজ্জা লাগে না বুঝি? আমার সোনা বাবা, আমার ঘন্ট, একটাই ঘন্ট আমার। তো চলো, আজকে রান্না করছে মা, আর মা মানে ডাল ভাতই রান্না করছে, কারণ কালকে অনেক কিছু, কালকে পরশুদিন খুব খাওয়া হয়ে গেছে। গরমের মধ্যে তেল মশলা খাওয়ারটা যতটা অ্যাভয়েড করা যায়, কিন্তু এই তো অনুষ্ঠানে তো একটু খাওয়া হয়ই, তাই না? অনুষ্ঠান থাকলে তো ওই কারণে আজকে ভাবলাম চলো আজকে ডাল ভাত সবজি হোক। তো ডাল ভাত মা রান্না করেছে, আর বাকি সবজিটা আমি রান্না করব ভাবছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে দুজনে মিলে বসে গেলাম মিক্সড সবজি কাটতে, মানে এখানে রয়েছে ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়া, আলু, তারপরে রয়েছে আরেকটা কি যেন, ও কাঁচা কলা। তো কাঁচা কলাটা অনেকদিন হয়েছে, কাঁচা কলা পেকেই যাচ্ছিল, তো সবজি দিয়ে দিলেই শেষ হবে। দুজনে এইভাবেই ঠিক গল্প করে করে কাজ করে নিচ্ছি, তাড়াতাড়ি কাজটা হচ্ছেও আর গল্প করাও হচ্ছে। সকালবেলা মাকে দেখলাম কয়েকটা আম কুড়িয়ে এনেছে, মানে এখন এই যে বৈশাখ মাস পড়লো, এখন কিন্তু প্রায় অনেকের গাছের নিচেই আম পাওয়া যাবে।
তো বলছিল টমেটো আর আম দিয়ে নাকি কি চাটনি বানাবে, তো ওটা মা করবে বলছিল বারবার, তো সেটা মা বানাবে। আর এপাশে যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, ও টমেটো আছে এর মধ্যে। তো সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যদিও মিকির যে লোম পড়া মাঝখানে খুব বেশি উৎপাত হয়ে গেছিলো লোম পড়া, এখন কিন্তু এত লোম পড়ছে না, কারণ বছরে দুবার সময় আসে যখন আর কি ওদের লোমটা বেশি পড়ে, তারপরে কমে যায়। দেখো মা একটা জিনিস কাটছে, সেটা হচ্ছে এই দেখো ছোট ছোট আম, এগুলো দিয়ে বলে মা চাটনি বানাবে, পারবা বানাইতে? তো চলো দেখি মার চাটনি কিরকম হয়, আশা করি ভালোই হবে। এটা হচ্ছে আম, দেখো আরেকজন দেখতে এসছে। তো আমের একটা এই যে চিলটা নিলাম, কারণ আমি লবণ দিয়ে খাবো জন্য, ভীষণ ভালো লাগে, আর বছরের প্রথম আম খাবো আজকে লবণ দিয়ে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যে লবণ দিয়ে আম খাবো। এই কাঁচা আম মানে একদম ছোট ছোট আমটা লবণ আর লঙ্কা দিয়ে খেতে যে এত টেস্ট, মুগ্ধ কথা আসছে না, এত টেস্ট। ছোটবেলার কথা মনে হয়ে গেল, ছোটবেলায় সবার আম গাছের নিচে যেতাম, আমাদের তো আম গাছ ছিলই, এখনো আছে, তারপরেও অন্য মানুষের এখানে আম গাছ, সেটা দেখে ভালো লাগে যে মানুষের আমের মানে অন্য লোকের আম গাছের আমের বেশি টেস্ট, এরকম মনে হয়, এটা মনে হয় সবার ক্ষেত্রেই তাই হয়। তারপরে আম কুড়িয়ে আনতাম, নিজেদের গাছেরটা পারতাম, পেরে একদম যারা আমাদের আশেপাশে ছিল, দিদি বলে বয়স থেকে অনেকটা বড় আমাদের থেকে, তারপরেও সবার সাথে বসে একসঙ্গে এরকম করে আম মাখা খেতাম। উফ, পাঁচ মিশালি সবজি যেহেতু, সে কারণে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, তারপর একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো অনেকক্ষণ পরেই এখন দেখাচ্ছি, দেখো কি সুন্দর কষিয়ে নিয়েছি, আর সবজিটা হয়ে গেছে। এখন মা করবে হচ্ছে চাটনি। এই দেখো আরেকজন 3টা আনছো কেন? এটা মানবো না আমি, আরেকটা আনো গুটুনের জন্য। কেন? দেখো দেখো, না 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 না, চলে গেছে লোকটা। হ্যাঁ না, এটা হবে না শানু, আর এটা করতে কানছো, ভালো না গো বেশি একটা। এখন বাজে হচ্ছে, ও আমাদের ঘড়ি নষ্ট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30টার মতো। ও নিয়ে আসলো হচ্ছে কুলফি, বলে না এটাকে, কি বলে কুলফি? কুলফি কি চৌকো হয়? যাই হোক, কুলফির আকার মনে অনেক ধরনেরই হয়। সন্তু খাবে তো, যে গরম পড়ছে না খায় আরো। এটা খাবে আমার সন্তু, অত বড়ই দিলাম, খাও একটু একটু করে খাও শোনা, একটু একটু করে খাও মানুষের মতো করে। সেই গরম না বাজারে, দোকানে তো অবস্থা খারাপ। দিয়ে দিব সবটা ওকে, ফেলায় চলে খাবে তো না, হাত দিয়ে খাওয়াবো? দিয়ে দিব নে বাবা, নে হাকর হাকর, হ্যাঁ যাও। আইসক্রিমটা খেয়ে দিয়ে কল্লোলের কাছে গিয়ে এরকম করে আছে, মানে ধন্যবাদ জানাচ্ছে, বাবা ধন্যবাদ এত গরমে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। বলো কথাটা আমি কি ভুল বললাম? ওর ফিলিংসটা এটাই, আইসাই কেমন করে তোমাকে মানে জড়ায় ধরতেছে, করতেছে হাত দিয়ে। স্নান করাই দিছি আজকে, ঘষে টসে পুরো একদম ঝকঝকে ফকফকে করে। সোনা ইলে বাবালি, ইলে বাবালি, তাকানোর সিস্টেমটা কি, বলে বাবালি আমার সোনা বাচ্চা। আসো আসো, এখানে আসো, এখানে। সাক্ষাৎ প্রমাণ আমি নিজে পাচ্ছি, আমার স্কিনটা এতটা ভালো পরিষ্কার এই কদিন দেখা যায়নি। আজকে কফি আর টমেটো আর মধু দিয়ে একসঙ্গে ঘষার পর কি রেজাল্ট পেলাম, সত্যি
অনেক ধন্যবাদ যারা কমেন্টে বলেছে, এবং সবার আগে বেশি ধন্যবাদ যাকে দিব, প্রথমে যে আমাকে বলেছে যে দিদি দিনাটার সবুজটা দিই, তো ওই দিদিটা প্রথমে আমাকে বলেছিল এরকম করে ই করতে, তাহলে ট্যান গুলো রিমুভ হবে। দারুণ উপকার পেয়েছি আমি আমার স্কিনের। তো যত টাইম যাচ্ছে তত আরো মনে হচ্ছে আরো ব্রাইটনেস বাড়ছে। তো চলো কালকে পেডিকিউর বা ম্যানিকিউর এগুলো করবো। তো ওটার জন্য লাগবে চালের গুঁড়ো, লাগবে ইনো লাগবে, তো এগুলো নেই, ওগুলো ব্যবস্থা করে তারপরে করব। তো ঘড়িটা আজকেই নষ্ট হলো, এত কালকেও ভালো ছিল, আজকে সকালে উঠে দেখি ঘড়ি আর চলছে না। নষ্ট ঘড়ি তো রাখতে হয় না। আর আরো একটা জিনিস নষ্ট হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর জগটা দেখো, এই জগের মধ্যে এইখানে একটা কিন্তু স্ক্রু ছিল, যেটা অল্প একটু লাগানো থাকতো, নয়তো জল পড়তো না। তো ওটা খুলে পড়ে যাওয়ার পর থেকে জলটা বেশি পড়ছে, কিন্তু জগটা তো দেখতে কিরকম একটা হয়ে গেছে, তাই না? জগটা অন্যরকম লাগতো, মাথার মধ্যে এটা ছিল, এটা খুলে পড়ে গেছে। তো এটা আমি রেখেছি জায়গায়, মানে এটা আর লাগছে না, স্ক্রু দিয়ে লাগাচ্ছি। এই দেখো এই যে এই জিনিসটার নিচে একটা স্ক্রু ছিল, তো সেই স্ক্রুটার সাথে এটা পেঁচটা মনে কেটে গেছে, ঠিকঠাক মতো হচ্ছে না, মানে লাগছে না আর কি, যেটা এরকম করেছে। দেখো কি সুন্দর লাগে দেখতে। আর ওটা খুলে পড়ে গেছে, আর কোনোভাবেই হচ্ছে না, এত টাইট করে লাগানোর পরেও খুলে যাচ্ছে। তো এটা আমি এই জন্য খুলে রেখে দিয়েছি। এত গরমে মানুষের মাথা কি খারাপ হবে, জিনিসপত্র সবার আগে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে দেখো মা চাটনি বানাচ্ছে, চাটনির কালার দেখেই তো পুরো লোভনীয় লাগছে। ও মাই গড, কি টেস্টি টেস্টি চাটনি হচ্ছে, কিন্তু কড়াই তো ঘুরছে পুরো ফুটবলের মতো, কড়াইয়ের তলা মাজা হয়নি ওই জন্য এরককম। তারপরে কড়াই এমন করে নড়তেছে। ওফ, চিনি টিনি দেওয়া শেষ, এখন শুধু মানে এরকম করে একটু কষায় নামাবা। চাটনির পাউডার দিবা না কেন, নাহলে কি সেন্ট হবে? কে একটু পাঁচফোড়ন, তারপরে একটু তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়া করে দিলেই হয়ে যায়। দেবা না? এভাবেই করবা, দেখি মুখটা। ও এইভাবে চাইতে খাবো? ওরে বাপরে, আজকে তো চাটনি সেই টেস্ট হবে। গন্ধই বেরিয়েছে খুব সুন্দর, যেটা সত্যি কথা, সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা হচ্ছে কালকে শর্মিষ্ঠা দিয়ে যে টমেটো গুলো দিয়েছে, সেই টমেটোর চাটনি বলো। আর তার সাথে কাঁচা আম মানুষের গাছের, অন্য মানুষের গাছের নাকি বলতে লাগে না, লোকের গাছের। মানুষ তো আমরা, ওরাও মানুষ, ওই জন্য আর কি। লোকের গাছের আম আর দিদির দেওয়া টমেটো, এই দিয়ে হচ্ছে আমাদের ঘরে আজকে চাটনি। বাহ। আর সবজিটা যে রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখাইনি, চলো দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে হচ্ছে পাঁচমিশালি সবজি বা মিক্সড সবজি, গরমের দিনে ডাল, সবজি, চাটনি, ওফ জমে ক্ষীর পুরো আজকে। কি হয়েছে মিকি? কাকে দেখছে? মানে এই পাড়াতে কেউ যেতে পারবে না তোর জন্য, তাই না বল মিকি? তোর পাগলা, আয় আয়, চল চল। হ্যাঁ পাগলি কল্লোল টমেটো ঘষে ঘুরছে, মুখে চোখে টমেটো ঘষেছে। আমারটা দেখে আর সইল না। না আমি টমেটো রেগুলার ঘষি। ও বাবা, তাই নাকি? ফর্সা কল্লোলেই ঘষি। এই জন্যই তুমি এত ফর্সা। টমেটোই ফর্সা। ওরে বাপরে, সুন্দর একটা বানাইলা তো। সুন্দর বাপের সুন্দরী মেয়ে। ইস, একদম বাচ্চাদের মতোই উঠছে কোলে। তো এই যে দেখো এখানে হচ্ছে চাটনি, তারপরে মসুরের ডাল, পাঁচমিশালি সবজি। তো চলো ভাত টাত খেয়ে নিই এখন। তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। আর এই কুর্তিটা ঠিক করে আনার পর একদিনও পরিনি, আজকেই নতুন পরলাম। সেই 2 বছর আগে মিশোর থেকে নিয়েছিলাম, তাও মিশো আমাকে দিয়েছিল অ্যাড করার জন্য, মানে ব্র্যান্ড প্রমোশন করতাম না মিশোর, তখন এই অনেকগুলো কুর্তি কিনতে হয়েছিল, মানে ওরাই টাকা দিয়েছে কেনার জন্য। কুর্তি বলো, শাড়ি বলো, অনেকের জন্য নিয়েছি, সবাইকে দিয়েছি, এই বাড়ির অনেক সবাইকে দিয়েছি। তারপরে আমার শাশুড়ি মাকে দিয়েছি, আমার বাপের বাড়িতে আমার মা বৌদি সবাইকে দিয়েছি, এই পাশের সোনালির মা, আমার শাশুড়ি মা, সবাইকে দিয়েছি। তো আমার জন্য তো কিছু ছিল, তো সেইগুলোর মধ্যে কয়েকটা ছিল একদম নতুন, মানে বেরই করিনি, তোমাদের দেখিয়ে শুধু এই যে আলমারিতে ভাঁজ করে রেখেছিলাম,
সেখান থেকেই এই কুর্তিটা পরা হয়নি, কারণ হচ্ছে এত লম্বা ছিল পুরো ঝাড়ু দেওয়ার মতো অবস্থা। তারপরে ওই দিন টেলার কাকিমার কাছে নিয়ে ঠিক করে নিয়ে এসেছিলাম অনেকগুলো একসঙ্গে, তোমাদের দেখিয়েছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল, তাও দেড় মাসের মতো হয়ে গেছে মনে হয়। তো সেখান থেকে এই কুর্তিটা আজকে পরলাম। তো ওই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো কুর্তি না, এগুলো ওয়ান পিস। কুর্তি হলে তো কুর্তি না ওয়ান পিস কোনটা বলে, কি বলে, তো গাউনের মধ্যে আর কি, কুর্তি নাকি এখন ওয়ান পিস জানি না। তো চলো দিনাটা যাচ্ছি। দিনাটা যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমার গাছগুলোর অবস্থা খুব বেহাল হয়ে গেছে। সেটা হচ্ছে গাছগুলোর মধ্যে না ছাতা ধরেছে, মানে ছাতা না পোকা, এগুলো সাদা 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 পোকা। তো এগুলোর জন্য ওষুধ আনতে হবে, যেটা গাছ পরিষ্কার রাখে পোকামাকড় থেকে, এবং সাফ সাফ মনে নাম ওটার। তারপরে হরমোন লিপস্টিক দিলে দাঁতে পড়ে, কার কার এরকম হয় কমেন্টে জানিও। টোটাল লিপস্টিক দিলে দাঁতে পড়ে যায়, তো ওটা আনতে হবে। আর তার সাথে কল্লোলের গাড়ির সার্ভিসিং আছে আজকে। সার্ভিসিং আজকে হলে মনে হয় ফ্রি সার্ভিসিং, মনে হয় আজকে শেষ নাকি আর একটা পাবে, আমি সঠিকটা জানি না। তবে সার্ভিসিং এর ডেট আরো কিছুদিন আগেই ছিল, তাও লেট হলো আর কি। তো আজকে যাওয়া হচ্ছে। তো ওই তো আরো টুকটাক কয়েকটা কাজের জন্য যেতে হচ্ছে দিনাটা। তো চলো এখন আমি তোমাদের সাথে কথা বলে মোবাইলটা ব্যাগে রেখে দেবো, তারপরে বাইকে যেতে যেতে হয়তো বার করতে পারি। ঘুটুনকে এই ঘরে রেখে যাবো দরজা বন্ধ করে। তো চলো যাওয়া যাক। বাহ কি সুন্দর আম হচ্ছে, কি সুন্দর। বললাম এই যে গাছের পোকা করার জন্য, হ্যাঁ ওষুধ লাগবে। হ্যাঁ নাই, তাহলে এখন বুদ্ধি কি? তো আমরা যেরকম আমাদের নতুন নতুন কি বলবো, নতুন জায়গা, নতুন জমির জন্য না, নতুন বাড়ির জন্য, নতুন বাড়ির জন্য যে ধরনের গাছ লাগাবো সেটা হচ্ছে এই যে এই ধরনের আম গাছ। দেখো বেশি একটা হাইট না, কারণ ওই জমিতে তো গাছ লাগাতে হবে। এবার কি কি গাছ লাগাবো সেটাই আর কি আমরা আগের থেকে তো প্ল্যান, মানে সবকিছু তো আগের থেকে প্ল্যান করে করতে, হুট করে হয় না। তো এটা হচ্ছে মনে হচ্ছে মৌসম্বি, দেখো কি সুন্দর মৌসম্বি হয়ে আছে। ভাই এটা কি মৌসম্বি নাকি মালটা? মালটা গাছ দেখো কত বেশি একটা হাইট না, ওই যে দেখো। আর আম গাছে তো পুরো আম হয়ে আছে, চলো তোমাদের দেখাই। আর এইটার কথাই কল্লোল বলছিল, এই দেখো এরকম ছোট ছোট আম হয়েছে। তো এরকম হাইট হলেও বাড়িতেও দারুণ হবে বলো। এর চেয়ে বড় ওখানে লাগানো যাবে না, লাগানো যাবে না সেটা না, কিন্তু ছোট ছোট গাছটাই ভালো লাগে বেশি। যে গাছ ছোট, এদিকে ঝুপে আম হয়েছে, জাম হয়েছে, মালটা হয়েছে, মৌসম্বি হয়েছে, এরকম দেখো কত যে সাদা ফুল, কড়ি ফুল। একটা আম গাছের দাম 600 টাকা। বুঝছি তাহলে আমের শখ আর মিটান লাগবে না। দেশি আম লাগায় রাখো, দেশি আম লাগাও, বড় বড় আম হবে, খাওয়াও যাবে, আর বাড়িতে ছায়াও হবে, তাই না? 600 টাকা আম গাছ, সারা বছর আম দিবে যে, সারা বছর আম দেবে না? হ্যাঁ যার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেছি। এই যে দেখো এখানে রয়েছে সার, তারপরে গাছের হরমোন রয়েছে, আর হচ্ছে পোকা মারার ওষুধ, সবকিছু একসঙ্গে নিয়ে নিলাম। আর এখন বাইক সার্ভিসিং করবো না, আর কোথায় যাবা? আমার তো আর কোনো কাজ। দিন 8টার থেকে এসে আর কোনো ভিডিও করিনি, শুধু মনে হচ্ছিল কতক্ষণে কাপড়টা চেঞ্জ করে একটু বসবো, কারণ প্রচুর কষ্ট হলো। চুলটা আমি কালকেই শ্যাম্পু করেছি, আজকে আমি এখানে ধরতে পারছি না, পুরো একদম বালু কচকচ কচকচ করছে, মানে কালকে আবার শ্যাম্পু করতে হবে। আর তো আসার পরে আর তাছাড়া কোমরও ব্যথা হয় আমার খুব বাইকে গেলে। তো ও এসে দোকান গেছিল, আর দোকান থেকে এসছে এই যে আমাদের ঘড়ি তো নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে বাজে, দেখো তোমাদেরকে টাইমটা দেখাই, 10টা 45। তো এতক্ষণ যাবত আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখনই শেষ করব। আমার হাসিতে তোমরা হাসো, আমার কান্নাতে তোমরা কাঁদো,
এবং আমি যদি কোনো কিছু ভালো কিছু শেয়ার করি সেটা তোমরা নিজেরাও করে আবার পরে আমাকে কমেন্টে জানাও, সেটাও আমি দেখি। যেটা করেছিলাম খুব ভালো হয়েছে, সেটা স্কিন হোক, রান্না হোক, যে কোনো কাজ হোক, বাগানের পরিচর্যা হোক। তো বাগানের যে জিনিসগুলো আনলাম কালকে কাজে লাগাবো, কারণ আজকে রাত হয়ে গেছে, তো রাতে গাছে কোনো কিছু করা উচিত না, কারণ আমরা যেমন রাতে ঘুমাই গাছপালাও রাত্রে ঘুমায়, তো ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো রাতে। সে কারণে কালকে করবো, রেখে দিয়েছি, আর সেটা তোমাদের সামনেই করব। তো খাওয়া দাওয়া করে এখানে বসলাম এটাই বলার জন্য, তো তোমরা যদি এরকম ট্যান রিমুভ করতে চাও আমার মতো এই প্রক্রিয়াটা করতে পারো, অনেক ভালো হবে। কারণ আমি নিজেকে দিয়ে প্রমাণ পেলাম। আর বাকিগুলো করার চেষ্টা করব যেগুলো আমি জানি, মানে ওই দিদিটা আমাকে অনেক অনেক কিছু টিপস বলে দিয়েছে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যেও, কমেন্টে জানিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে এইভাবেই জুড়ে থেকো। আর এই যে সন্তুবান্তি, এই পানামাও গুটুন, পানামাও ঘুটন, গুটুন। এটা বাটা টনটা স্নান করেছে, তো আবার কপালের টিপটা উঠেনি। লক্ষ্মী, আমার কাজল আর ফুরাবে না অত তাড়াতাড়ি। চলো আজকের মতো এখানেই টাটা। এই টাটা দিয়ে দাও। গুড নাইট। গুড নাইট।